নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আর তোমরা দেখছো প্রতিমা লাইফস্টাইল। দেখো, আজ আমি নিয়ে এলাম বাচ্চা এবং বড় সকলেরই খুবই জনপ্রিয় একটা নাস্তা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে স্যান্ডউইচ। তো আজ আমি ভেজিটেবল দিয়ে স্যান্ডউইচটা তৈরি করে তোমাদের দেখাবো। দেখো, এর জন্য আমি পাউরুটি নিয়েছি এবং এক সাইডে বাটার লাগিয়ে নিচ্ছি। আমি আজ স্যান্ডউইচ রেসিপিটা সম্পূর্ণ ঘরোয়া উপকরণে খুব সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করছি। তৈরি করতেও কিন্তু খুব কম সময়ের মধ্যেই আমরা তৈরি করে নিতে পারবো। অবশ্যই মর্নিংয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে খুব কম সময়ের মধ্যে কিন্তু এইভাবে স্যান্ডউইচ তৈরি করে দেওয়া যাবে। তাতে কিন্তু বাচ্চারা আনন্দের সাথে কিন্তু পুরো টিফিন ভালোভাবে খেয়ে নেবে। দেখো, আমি একইভাবে বাটারটা রুটির এক সাইডে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দেখো, সমস্ত বাটারগুলো আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। এবার গ্যাস জেলে বসিয়ে দিয়েছি আমি একটা নর্মাল আমাদের যে রুটি করার চাটু, তাতে করেই আমি আজকে তৈরি করে দেখাচ্ছি। এবং সাইডটায় পাউরুটির যে সাইডটায় আমি বাটার দিয়েছি সেই সাইডটা কিন্তু চাটুর উপর দিয়ে দিলাম। এবার এই সময়টা 30 থেকে 40 সেকেন্ড একটু গরম করে নেব। তারপর দেখো, খুন্তি করে একটু চেপে চেপে কিন্তু ভালোভাবে 30 থেকে 40 সেকেন্ড রেখে ভালোভাবে রুটিগুলোকে একটু ক্রিস্পি করে নেব। দেখো, একইভাবে সমস্ত পাউরুটিগুলো কিন্তু আমি করে নিচ্ছি। তো তারপর দেখো, পাউরুটিগুলো যখন খুলবে তখন কিন্তু পাউরুটির ভিতর থেকে একটা ময়েশ্চার বেরিয়ে আসবে, বাষ্প ভিতরে বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছ। অন্যদিকে দেখো, আমি দুটো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা এইভাবে ছোট্ট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর অন্যদিকে আমি 50 গ্রাম পনিরকে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারো। তারপর দেখো, গ্যাস অন করে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজগুলো এবার 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো এবং পেঁয়াজ কুচি আমি একসাথে মিক্সড করে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি।
এবার যে পনিরটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই পনিরটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু মিক্সড করে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ এবং দিয়ে দিলাম চাট মশলা এবং অল্প একটু বিন নুন। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিলাম, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এবং দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। তো সমস্ত মিক্সড করে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। দেখো এইবার আমার ভাজা হয়ে গিয়েছে, তো এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার ঠান্ডা হতে দিয়ে দেব। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি রেডি করে নিচ্ছি। এবার দেখো পরিমাণ মতো অল্প পরিমাণে একটু টমেটো সস আমি দিয়ে দিলাম। দিয়ে একইভাবে সমস্ত স্যান্ডউইচগুলো আমি তৈরি করে নেব। তারপর দেখো আবারও গ্যাস অন করে গ্যাসের উপর বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে যে কোনো একটা ভারী জিনিস কিন্তু তোমরা এই পাউরুটির উপর রেখেও দিতে পারো, বা অথবা আমি যেভাবে করছি খুন্তি দিয়ে কিছুক্ষণ 30 থেকে 40 সেকেন্ড একটু চেপে রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে। একইভাবে সমস্তগুলো আমি রেডি করে নিয়েছি। দেখো আমি এবার কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। দেখো সমস্ত স্যান্ডউইচগুলো আমি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখতে ঠিক যতটা সুন্দর হয়েছে খেতে ঠিক ততটাই সুন্দর, এবং বাচ্চারা কিন্তু খুবই আনন্দের সাথে এগুলো খেয়ে নেবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও।